একটা জিনিস মনে রাখবেন, আমরা নিজেরাও জুলুম করব না, কাউকে জুলুম করতেও দেব না। নিজেরা জুলুম করব না, কাউকে জুলুম করতে দিব না। কারণ ইতিপূর্বে যারা জুলুম করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা একজন বিধর্মীর হাতেও দিয়ে দেয়, যদি বিধর্মী ইনসাফের সাথে রাষ্ট্র চালায়। আর রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের থেকেও ছিনিয়ে নেয় যদি মুসলমান শাসক জালেম হয়। যদি মুসলমান শাসক জালেম হয়, অন্যায়কারী হয়, তাহলে তার থেকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয়। এই থেকে শিক্ষা নেওয়া, আমাদের দেশে ইতিপূর্বে যারা যত জুলুম করেছে তারা তত বেশি বেইজ্জতি হয়েছে। যে একজন বিচারপতি ছিল সে আজ বিচারের কাঠগড়ায়, যে আইন মন্ত্রী ছিল সেও বিচারের কাঠগড়ায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা তার প্রমাণ। এই জন্য আমরা ভবিষ্যতেও যারা চিন্তা ভাবনা করতেছি যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, এটা মাথায় রাখবেন, জালেম কখনো মুক্তি পায় না, জালেম কখনো ছাড় পায় না। যারা চিন্তা করতেছি যে এখন থেকে আমরা এই গার্মেন্টস নেব, এই দায়িত্ব সব বন্টন করব, তারা অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা জুলুম করেছে তাদের নিপাত হয়েছে, যারা নতুন করে কোনো কিছু করতে যাচ্ছি আমরা এটা শিক্ষা নিয়ে চলবো যে আমরা কখনো জুলুম করব না। মানুষের কলবের চিকিৎসা হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করেছে ওই সমস্ত মানুষ যারা নিজেদেরকে পবিত্র করছে, তাজাক্কা আত্মশুদ্ধি যারা করছে, নিজের নফসকে গুনাহের থেকে যারা হেফাজত করছে, আত্মশুদ্ধি যারা করছে, নিজের নফসকে যারা হিংসা থেকে যারা হেফাজত করছে, নিজের নফসকে লোভ থেকে যারা হেফাজত করছে, অহংকার থেকে যারা নিজের নফসকে হেফাজত করেছে, নিজের কলবকে যারা এই সমস্ত রোগ থেকে হেফাজত করছে, এই সমস্ত রোগের থেকে হেফাজত করার কারণে ওই বান্দার ইবাদতটা ইবাদত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। যারা নিজেকে পবিত্র করতে পারছে তারাই সফলতা লাভ করছে। যদি কারোর হাত অসুস্থ হয়ে যায়, অর্থাৎ হাতে ফোড়া হয়েছে বা প্যারালাইসিস হয়ে নষ্ট হয়ে গেছে, এই অবস্থায় যদি সে মারা যায়, সে জাহান্নামে যাবে এমন কোনো কথা নেই। ঈমান নিয়ে যদি যাইতে পারে, তার কলব যদি সাফ থাকে, তাহলে আল্লাহর দয়ায় সে জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি কলবের রোগ নিয়ে মারা যায়, কেউ যদি অন্তরের রোগ নিয়ে মারা যায়, তাহলে তার জান্নাতে যাওয়া অনেক কষ্টকর, অনেক কষ্টকর। সামান্য শরীর অসুস্থ হলে বারাদি বাজারে যায় ডাক্তার দেখানোর জন্য, শরীরের ডাক্তার অহরহ আছে। যদি বারাদি বাজারের কোনো ডাক্তার না হয়, মেহেরপুরে যায়, সেখান থেকে না হয় চুয়াডাঙ্গা যায়, সেখান থেকে রাজশাহী যায়, ঢাকায় যায়, এমনকি ইন্ডিয়ায়ও আমরা পাড়ি জমাই আমাদের শরীর সুস্থ করার জন্য। কি সুস্থ করার জন্য? শরীর সুস্থ করার জন্য আমরা দেশের মাটি, দেশের বাউন্ডারি পার হয়ে অন্য দেশে পাড়ি জমাই শরীরকে সুস্থ করার জন্য। কিন্তু এই শরীরের সুস্থতা যেমন প্রয়োজন, তার থেকে হাজারো গুণ বেশি প্রয়োজন হলো অন্তরের সুস্থতা। অন্তর কলবের সুস্থতা হলো এর থেকে আরো হাজার গুণ বেশি প্রয়োজন। কারণ কলবের অসুস্থতা নিয়ে যদি কেউ মারা যায়, কলবের ভিতরে যদি কেউ হিংসা রেখে মারা যায়, কলবের ভিতরে যদি কেউ লোভ লালসা নিয়ে মারা যায়, কলবের ভিতরে যদি কেউ তাকাব্বুর, অহংকার, সব এইগুলো রেখে রেখে যদি মারা যায়, তার জান্নাতে যাওয়া অনেক কঠিন, জান্নাতে যাওয়া সম্ভব না তার জন্য। তো কলবের একটা রোগ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة حب الدنيا رأس كل خطيئة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ সমস্ত গুনাহের মূল। রাসু কুল্লি খতিয়া, সমস্ত গুনাহের মূল হলো লোভ। কি বললাম? লোভ। টাকার লোভ, পদের লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, তারপর এমপি হওয়ার লোভ, মন্ত্রী হওয়ার লোভ, যত প্রকার লোভ আছে সব কিছু এই হুব্বুদ দুনিয়ার ভিতরে শামিল।
যার ভিতরে যত লোভ সে তত বড় সন্ত্রাস, যার ভিতরে যত লোভ সে তত বড় জালেম, যার ভিতরে যত লোভ সে তত বড় অন্যায়কার। পৃথিবীর শুরুর দিক দিয়ে দেখেন, সর্বপ্রথম যখন জুলুম শুরু হয়, কাবিল হাবিলকে হত্যা করলো। কাবিল হাবিলকে হত্যা করার কারণ কি ছিল? লোভ। কারণ কাবিল ছিল নারী লোভী, বলছে আমার সাথে যে আসছে সে সুন্দরী বেশি, আমি কেন তাকে ছেড়ে দেব। এই সুন্দরীর লোভ, এই রোগের ভিতরে পড়ে সে হাবিলকে হত্যা করলো। তো পৃথিবীর শুরু থেকেই যে অন্যায় শুরু হয়েছে জুলুমের, এটা লোভের কারণে। যার ভিতরে যত বেশি লোভ সে তত বেশি বড় জালেম। ফেরাউন ইতিহাসের শ্রেষ্ঠ একজন জালেম বাদশাহ। যখন ফেরাউন রাজত্ব পেল, গণক ঠাকুরদেরকে আহ্বান করলো, দেখো তো আমার এই রাজত্বে আর কোনো সমস্যা আছে কিনা। তো গণকরা বলল যে বনি ইসরাইলের ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যে পুত্র সন্তান আপনার রাজত্বকে খেয়ে ফেলবে, আপনার এই যে মান সম্মান যা আছে, আপনি যে রাজা হয়েছেন এটা ধ্বংস হয়ে যাবে ওই পুত্র সন্তানের কারণে। তখন ফেরাউন তার মন্ত্রী পরিষদ হামান সহ সকলকে ডেকে বলল যে আজ থেকে মিশন শুরু হবে। আমার এই রাজত্ব টিকিয়ে রাখার জন্য, আমার মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের ভিতরে যত পুত্র সন্তান আসবে সবগুলোকে হত্যা করে ফেলবে, কারণ আমার ক্ষমতা আমাকে টিকিয়ে রাখা লাগবে। এই যে ক্ষমতার লোভে ফেরাউন শিশু সন্তান হত্যা করা শুরু করলো, হাজার হাজার বনি ইসরাইলের মার বুক খালি করলো, শুধুমাত্র একটা কারণে, সেটা হলো লোভ। সেটা কি? লোভ। লোভ, ক্ষমতার লোভ। যে মুসা এসে আমার ক্ষমতাকে নষ্ট করে দেবে, এই জন্য মুসা যেন দুনিয়ায় না আসতে পারে, এই জন্য হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করছে, হাজার হাজার মায়ের বুককে তারা খালি করছে, শুধুমাত্র নিজের লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে। পৃথিবীর যুগ থেকে আরো দেখতে দেখতে আসেন, যার ভিতরে যত বেশি লোভ সে তত বেশি সন্ত্রাস, যার ভিতরে যত বেশি লোভ সে তত বেশি বড় জালেম। আর জালেম কখনো হেদায়েত পেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে মুআজ, তুমি মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, মাজলুমের বদদুয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবা। কারণ কি? ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর দরমিয়ানে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদুয়া আর আল্লাহর দরমিয়ানে কোনো পর্দা থাকে না। সুতরাং তুমি মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও।